শরীরটা ভীষণই খারাপ হওয়ায় হাজব্যান্ডের অফিসের এক স্যার এবং ওনার স্ত্রী এসেছেন দেখা করতে। আপাতত কিছুদিনের জন্য অনেক কিছুই খাওয়া বারণ, তাই ঘরে কিন্তু সেরকম কিছুই নেই। কিন্তু ওনারা প্রথমবারের জন্য এসেছেন, রান্না করে খাওয়ানোর পরিস্থিতি আমার নেই, তবে খালি চা দিতেও তো কেমন লাগে। হাজব্যান্ডকেও ওনারা কিছুতেই বাজারে যেতে দেবেন না। ওনারা বারবার রিকোয়েস্ট করেছেন ওনাদের জন্য এক কাপ চাও যেন আমি না বানাই, কিন্তু মনও তো মানছিল না। হঠাৎ মনে হলো দুদিন ধরে ফ্রিজে দুধের প্যাকেট জমে আছে, ইউজ করতে পারিনি। কেননা আমাদের সকালের খাবার থেকে রাত্রের খাবার সবই আমার প্রতিবেশী এক দিদিই দিয়ে যাচ্ছে। তাই ভাবলাম আজকে তো একটু সুস্থ আছি, রসমালাই বানিয়ে ফেলি। এদিকে গ্যালারিতে ভিডিও আপলোড করার মতো আর কোনো ভিডিও নেই, দুটো কাজ একসাথেই হয়ে যাবে। ওনারা ওদিকে কোয়ার্টারের আশপাশটা ঘুরতে গেছেন, এদিকে আমি আমার মতন করে রসমালাইটা বানাতে শুরু করি। ঘুরে এসে ওনারা এবং হাজব্যান্ড আমার হাতে রসমালাইয়ের প্লেট দেখে ভীষণই অবাক। কোথায় থেকে আনালে জিজ্ঞাসা করাই ওনাদের ইতস্তত বোধে না ফেলার জন্য বলে উঠি, পাশের ঘরের দিদি এইমাত্র দিয়ে গেল। তবে আমার হাজব্যান্ড কিন্তু বেশ বুঝে গেছে।